আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রবিবার 19 এপ্রিল 2026 আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে আবারও শক্তিশালী কালবৈশাখী শিলাবৃষ্টি এবং প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বিশেষ করে আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, অন্যদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আজ আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। গতকাল রাতেও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। রাজশাহী বিভাগের অনেক এলাকায় শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা গেছে। তো আপনার এলাকার পরিস্থিতি কীরকম অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো আগামী 24 ঘন্টায় আবারও বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। এরই মধ্যে রাজশাহী, সিংড়া, তারপর মহাদেবপুর, মালদা, এদিকে রয়েছে বালুরঘাট, ঘোড়ারঘাট, তারপর বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, এদিকে গাইবান্ধা, রংপুর, তারপর এদিকে দেখুন রাজীবপুরে এলাকায় টুরা, তারপর এখানে রয়েছে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা, ঢাকার এদিকে এখানেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এরপর যদি আমরা একটু দেখি সন্ধ্যা ও রাতের দিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা এদিকে দেখা যাচ্ছে গোলাপগঞ্জের দিকে এবং বিয়ানীবাজার অঞ্চলে এবং চরকায় এদিকে দেখুন। তারপর জাকিগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নীলামবাজার, হাইলাকান্দি অঞ্চলে, তারপর এদিকে রয়েছে ভরলেখা, এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। চাতকবাজার, জগন্নাথপুর অঞ্চল, ফেনারবাগ, বিশনবাপুর সহ এই অঞ্চলে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিকে দেখুন বড়লেখার দিকে, তারপর গোলাপগঞ্জ, তারপর বিয়ানীবাজার, চরকায়, নিলামবাজার অঞ্চল, এদিকে দেখুন বারাগঞ্জ, তারপর এখানে আবারও উত্তরের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী এবং বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে প্রচণ্ড গতিতে। তো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর ঢাকা বিভাগের উত্তরাঞ্চল থাকবে, তারপর এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, তারপর রয়েছে এখানে ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, তারপর আগরতলা, এখানে পরের 48 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 21 এপ্রিল নাগাদ দেশের উত্তরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং বুধবার 22 এপ্রিল নাগাদও সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় শক্তিশালী ও কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর দেশের দক্ষিণাঞ্চলে আপাতত বৃষ্টিপাতের তেমন আভাস পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে বৃষ্টিপাতের আভাস পেলেও বেশি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া কুমিল্লা বা আশেপাশের অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। তো পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসুন এক নজর দেখে নেওয়া যাক। আগামী 3 দিন পরবর্তী 72 ঘন্টায় বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের এদিকে, সিলেট, তারপর রয়েছে চাতকবাজারের দিকে এবং এদিকে চরকায় এবং জাইন্টিয়াপুর, জাকিগঞ্জ এবং কার্দম অঞ্চল, বড়লেখা এই এলাকায়। তারপর এদিকে রয়েছে দেখুন সরিষাবাড়ি, রাজীবপুর, রংপুর, ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর এদিকে রয়েছে কুচবিহার, এখানে অনেক এলাকায় এবং বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ এখানে বেশ কিছু অঞ্চলে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে। আর দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো উত্তাল পরিবেশ নেই। তো আমরা যদি একটু দেখি বিশেষ করে কোন কোন এলাকায় কীরকম আকারে বাতাস প্রবাহিত হতে পারে। তো এখানে কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর সোমবার 20 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে উপকূলীয় জেলাগুলোর উপর কিছুটা দামকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ দিক থেকে। ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরহাট, তারপর এদিকে দেখুন কুমিল্লা, আমরাপুর,
খাগড়াছড়ি, আমবাসা, আগরতলা সহ এদিকে দেখুন পিরোজপুর, মঠবাড়িয়া সহ বেশ কিছু এলাকায় দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য